আমরা আগের দুইটা প্রবলেম ডিগ্রি আর থিসিস ওই দুইটা প্রবলেমের দুইটা আপার ভার্সনে যেতে চাই। এবার আমরা চলে আসছি প্রফেসর প্রবলেম আর ইঞ্জিনিয়ারিং প্রবলেম। প্রফেসর প্রবলেম এবং ইঞ্জিনিয়ারিং প্রবলেম। কোশ্চেন স্যার, প্রফেসর শব্দটির অক্ষরগুলি থেকে 4টি অক্ষর কত উপায় বেছে নেওয়া যায়? সিমিলারলি ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলি থেকে 4টি অক্ষর কত উপায় বেছে নেওয়া যায়? তাহলে প্রথমে আসো আমরা প্রফেসর প্রবলেমের সলিউশনে চলে যাই। প্রফেসরের মধ্যে আছে আসলে পি এফ ই, আর আছে দুইটা, এস আছে দুইটা, ও আছে দুইটা। তো যথারীতি এখানেও আমরা একটা ছক করে ফেলি, কেস আর এখানে সমাবেশ। কেসগুলো সাজিয়ে ফেলি 4টি ভিন্ন, যে 4টা অক্ষর আমরা নিব সেই 4টা অক্ষরই ভিন্ন, জাস্ট লাইক পি এফ ই আর। একটা স্যাম্পল, এই একটা স্যাম্পল যে 4টা ভিন্ন। এই কেসের একটা স্যাম্পল হচ্ছে পি এফ ই আর। আরেকটা হতে পারে দুটি একই দুটি ভিন্ন। তো দুটি একই দুটি ভিন্ন এটার স্যাম্পল কি রকম? সাপোজ পি এফ এস এস, যে এই দুইটা একই আর এই দুইটা ভিন্ন। আরেকটা কেস হতে পারে এখানে আসলে, সেটা হচ্ছে দুটি একই কমা দুটি একই। ব্যাপারটা বুঝলাম না, স্যাম্পল দেখলে বুঝে ফেলবো। একটা কেস কি হতে পারে না, আর আর এস এস, এটাকে আমরা বলতেছি দুটি একই দুটি একই। অ্যানালাইজ করে দেখবা এই 3টা কেসের বাইরে আসলে কোনো কেস পাওয়া পসিবল না। তাহলে 3টা কেসের আন্ডারে সমাবেশ সংখ্যা এখন আমরা একটু বের করে ফেলবো। প্রথমেই হচ্ছে 4টা ভিন্ন। তাহলে এসো আমরা খুঁজে বের করি আমাদের কাছে ভিন্ন ভিন্ন অক্ষর কয়টা আছে। পি এফ ই আর এস ও, ভিন্ন অক্ষর মোট কয়টা আছে দেখো? 3টা, আর এই 3টা টোটাল কয়টা ভিন্ন অক্ষর? 6টা। 6টা ভিন্ন অক্ষর থেকে লাগবে কয়টা? 4টা, তাহলে 6C4। এরপরে আমাদেরকে বলতেছে দুটি একই দুটি ভিন্ন। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে দুইটা একই অক্ষর আসলে কয় জায়গাতে আছে? 3 জায়গাতে আছে দুইটা একই অক্ষর। কোন কোন জায়গাতে? দুইটা আর আছে, দুইটা এস আছে, দুইটা ও আছে। তো আমাদের কাজ হচ্ছে দুটি একই অক্ষরকে আমরা বেছে নিতে চাই। তার মানে অবশ্যই এই 3টা জিনিসের মধ্য থেকে যে কোনো একটা জিনিস বেছে নিব। অন্যভাবে বলতে পারি এখানে যে 3টা গ্রুপ আছে এই 3টা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপকে আমি বেছে নিব। যে কোনো একটা গ্রুপ নিয়ে নেওয়া মানে আসলে কয়টা অক্ষর নিয়ে নেওয়া? 2টা অক্ষর নিয়ে নেওয়া, কারণ একটা গ্রুপের মধ্যে কয়টা অক্ষর আছে? 2টা। তাহলে এসো আমরা 3টা গ্রুপ থেকে একটা গ্রুপ চুজ করে ফেলি, 3C1। সাপোজ আমরা ও এর গ্রুপটাকে চুজ করেছি, তাহলে ওর তো বাদ, ও এর গ্রুপ বাদ, ওকে তো আমরা আর চুজ করতে পারবো না। তাহলে আর বাকি আছে কয়জন? আর ভিন্ন ভিন্ন বাকি আছে কয়জন? ভিন্ন ভিন্ন বাকি আছে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা ভিন্ন থেকে আমাদের লাগবে কয়টা ভিন্ন? 2টা ভিন্ন। তাহলে 5টা ভিন্ন থেকে 2টা ভিন্ন আমরা চুজ করতে পারি 5C2 উপায়ে। এবার লাস্টের কেস। লাস্টের কেসটা খুব সহজ, দেখো বলছে দুটি একই দুটি একই। তার মানে আমাদের এইরকম গ্রুপ চুজ করা লাগবে কয়টা? 2টা গ্রুপ চুজ করা লাগবে। তার কারণ কি দেখো, দুটি একই মানে কি? আর আর এস এস এই টাইপের। তার মানে একটা গ্রুপ আর একটা গ্রুপ, বা এরকম হতে পারে আর আর ও ও, তার মানে এই একটা গ্রুপ এই একটা গ্রুপ, বা হতে পারে ও ও এস এস, তার মানে এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের গ্রুপ চুজ করা লাগতেছে কয়টা করে? 2টা করে গ্রুপ চুজ করা লাগতেছে। তাহলে 3টা গ্রুপ থেকে 2টা গ্রুপ চুজ করা মানেই এই ধরনের জিনিসগুলো পেয়ে যাওয়া। তাহলে এখানে যেটা হবে জাস্ট 3C2। এইবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করে সবগুলো যোগ করলে যা আসবে সেটাই আমাদের মোট সমাবেশ সংখ্যা। কিন্তু জাতির প্রশ্ন, লাস্টের এই ঘরটা ফাঁকা আছে কেন? আসলে এখানে আমি একটা নতুন কোশ্চেন অ্যাড করব। আমি যদি বলি কোশ্চেনটা হচ্ছে যে প্রফেসর শব্দটির অক্ষরগুলি থেকে 4টি অক্ষর বেছে নিয়ে কয়টা শব্দ গঠন করা যায়? শব্দ গঠন করা যায় তার মানেই হচ্ছে ব্যাপারটা বিন্যাসের মধ্যে চলে গেল। আগেই বলেছিলাম যে বিন্যাসের আসলে 2টা স্টেপ। প্রথমে হচ্ছে বাছাই করে নেওয়া, বাছাই করে নিয়ে তারপরে সাজানো। এখন খেয়াল করো তো, প্রত্যেকটা স্টেপে আমার কিন্তু অলরেডি বাছাই করা আছে। তাহলে এখন আমার শুধুমাত্র কাজ কোনটা? যাদেরকে বাছাই করেছি তাদেরকে সাজিয়ে ফেলা। তাহলে এখানে প্রথম স্টেপে 6C4 এই পোর্শনটুকু তো থাকবেই, ইনটু এদেরকে সাজাইতে হবে। এখানে মোটমাট কয়টা অক্ষরকে বেছে নিয়েছি আমরা? 4টাকে। 4টা অক্ষরকে কত ভাবে সাজানো যায়? ফ্যাক্টোরিয়াল 4 এতভাবে। তারপর এখানে সমাবেশের পোর্শনটুকু তো থাকবেই, কিন্তু এখানেও আমরা কয়জনকে বেছে নিয়েছিলাম? 4 জনকে। কিন্তু এই 4 জনের একটা ক্যাটাগরি আছে। কি ক্যাটাগরি? যে 4 জনের মধ্যে 2টা অক্ষর আছে একই রকম আর বাকি 2টা হবে ভিন্ন। তাহলে
ওই 4 জনকে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে, আর 2 জন একই রকম, তাই নিচে একটা ফ্যাক্টোরিয়াল 2 বিন্যাসের রুল অনুসারে। আর লাস্টেরটাতে 3c2 ইনটু, খেয়াল করে দেখো এখানে যে 4টা অক্ষর ছিল তার মধ্যে 2টা একই, বাকি 2টা একই, তার মানে 4টা আছে তাই ফ্যাক্টোরিয়াল 4, 2টা একই তাই ফ্যাক্টোরিয়াল 2, আরো 2টা একই তাই আরো একটা ফ্যাক্টোরিয়াল 2। এবার সবগুলাকে যদি আমরা যোগ করে ফেলি যা পাবো সেটাই আমাদের মোটমাট শব্দ সংখ্যা। প্রসেসর প্রবলেমের পরে এবার আসো ইঞ্জিনিয়ারিং প্রবলেমের মধ্যে। তো ইঞ্জিনিয়ারিং শব্দটাকে আবার আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি, ই ই ই এন 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 আই আই জি জি এটা আর, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং শব্দটা। সেম কোশ্চেন, তাহলে আবার আগের মতো করে ছক করে ফেলি, কেস দেন সমাবেশ দেন এখানে আবার বিন্যাস। কেসের মধ্যে একটা কেস 4টি ভিন্ন, আরেকটা হচ্ছে 2টি একই 2টি ভিন্ন, 3 নাম্বারটা হচ্ছে 2টি একই 2টি একই, আর 4 নাম্বারটা হচ্ছে 3টি একই 1টি ভিন্ন, 3টি একই 1টি ভিন্ন। এখানে নতুন একটা কেস অ্যাড হলো 3টা একই, তার কারণ কি এখানে একই অক্ষর 3টা আছে, এরকম কেস কিন্তু দুইবার অ্যারাইজ করছে। সো এখানে এই কেসটা আবার অ্যাড হয়েছে যে 3টা একই 1টা ভিন্ন। তো 4টা ভিন্ন, আমরা একটু প্রথমেই দেখি যে ভিন্ন ভিন্ন অক্ষর কয়টা আছে, ই আছে, এন আছে, আই আছে, জি আছে, আর আছে। ভিন্ন ভিন্ন অক্ষর আছে 5টা, সেখান থেকে লাগবে 4টা, তাহলে সমাবেশ হচ্ছে 5c4। একই সাথে আমরা বিন্যাসগুলোও লিখে ফেলি, দেখো এখানে আসবে বিন্যাসটা কি 5c4 ইন্টু 4টা জিনিসটা আবার সাজাইতে হবে, কতভাবে সাজাতে পারি ফ্যাক্টোরিয়াল 4। তারপরে 2টি একই 2টি ভিন্ন, তো 2টা একই অক্ষর দিতে পারে কয়জন, এখানে 4 জন কিন্তু 2টা একই অক্ষর দিতে পারে, হয় 2টা ই, না হয় 2টা এন, না হয় 2টা আই, না হয় 2টা জি। তাহলে আমরা কি বলতে পারি না যে এই 4টা থেকে যে কোনো 2টা বেছে নিব আমরা, সরি এই 4টা থেকে যে কোনো একটা বেছে নিব, মানে হয় 2টা ই, না হয় 2টা এন, না হয় 2টা আই, না হয় 2টা জি, মানে 4টা গ্রুপ থেকে একটা গ্রুপকে বেছে নিব। তাহলে 2টা একই অক্ষর আমাদের কাছে চলে আসছে, ধরলাম আমরা 2টা ই নিছি, তাহলে ই তো আমরা আর নিতে পারবো। আর ভিন্ন অক্ষর কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা ভিন্ন অক্ষর থেকে লাগবে 2টা ভিন্ন অক্ষর, তাহলে 4c2। এবার এটাকে সাজিয়ে ফেলি, 4c1 ইন্টু 4c2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই, দেখো 2টা অক্ষর একই ছিল তাই নিচে একটা ফ্যাক্টোরিয়াল 2। তারপরে আসছে 2টি একই 2টি একই, তার মানে এরকম কেস যে 2টি ই 2টি এন বা 2টা এন 2টা আই, তার মানে একটা গ্রুপ আর একটা গ্রুপ, একটা গ্রুপ আর একটা গ্রুপ, তার মানে এরকম গ্রুপ আমাদের লাগতেছে কয়টা, গ্রুপ লাগতেছে 2টা। তাহলে 4টা গ্রুপ থেকে, এই যে 4টা গ্রুপ থেকে 2টা গ্রুপ বেছে নিলেই কিন্তু এখানকার কাজ শেষ। তাহলে 4c2, আর এটাকে সাজানো যায় 4c2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, এই 2টা একই তাই ফ্যাক্টোরিয়াল 2, আরো 2টা একই তাই ফ্যাক্টোরিয়াল 2। এবার 3টি একই 1টি ভিন্ন, এবার একটু বুক ফলিয়ে বলো 3টা একই অক্ষর দিতে পারে কয়জন, 2 জন। তাহলে হয় আমি ই নিব 3টা, না হলে এন নিব 3টা, তাহলে এই যে 2টা গ্রুপ আছে 2 গ্রুপ থেকে একটা গ্রুপকে চুজ করব আমরা, তাহলে 2 গ্রুপ থেকে এক গ্রুপ চুজ করে ফেললাম 2c1, ধরলাম ই এর গ্রুপ চুজ করার কাজ শেষ, মুছে ফেললাম। ভিন্ন ভিন্ন অক্ষর বাকি আছে কয়টা, 1 2 3 4, 4টা ভিন্ন অক্ষর থেকে লাগবে একটা ভিন্ন অক্ষর, তাহলে 4c1। এবার এটার বিন্যাস সংখ্যা 2c1 ইন্টু 4c1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, কিন্তু ভাইরা আমার 3টা অক্ষর ছিল একই তাই নিচে একটা ফ্যাক্টোরিয়াল 3। তারপর এখানে সবগুলাকে যোগ করলে আমরা মোট সমাবেশ সংখ্যা পাবো, আর এখানকার সবগুলাকে যোগ করলে আমরা মোট শব্দ সংখ্যা পাবো।